চলো বন্ধুরা, আজকে একটা নতুনভাবে তোমাদের সামনে ভিডিও করতে চলে আসলাম। সেটা হলো সকালবেলার জলখাবার নিয়ে। এই দেখো, চাউমিন করছি আর একটু ভিডিও করলাম, যাতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি। এরপর থেকে তোমাদের কন্টিনিউ ভিডিও আসবে। গুড মর্নিং বন্ধুরা। আজকে মর্নিং জানছি কটার সময় জানো? এখন 10টা বাজে। আর সকালবেলা ঘুম থেকে উঠতে প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছে। আর বলো না, কালকে রাত্রিবেলা না দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছি, অনেকক্ষণ দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি, প্রায় 4টা থেকে 5:30 দিয়ে। মানে তোমরা বলবে দুপুর বলছো তো 4টে, বিকেল তো। হ্যাঁ, ওই খেতে খেতে তারপরে ওই একটা খাওয়া, কালকে ইটিং শো করলাম, সেসব করতে করতে তোমার প্রচণ্ড দেরি হয়ে গেছে। দিয়ে তোমার আজকে উঠেছি ঘুম থেকে, মানে কালকে অনেকক্ষণ দুপুরে ঘুমিয়ে নিয়েছিলাম বিকেলে, দিয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি 9:45। কারণ আমি মানে 3টের সময় গিয়ে ঘুমিয়েছি, মানে 3টের সময় ঘুমিয়েছি। তার আগে ফোন দেখছিলাম। দিয়ে এখন তো প্রচুর বৃষ্টি। আর অতিরিক্ত জিনিস, কোনো জিনিসটাই ভালো লাগে না। দেখবে বন্ধুরা, অতিরিক্ত গরমও ভালো লাগে না, অতিরিক্ত বৃষ্টিও ভালো লাগে না। এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর জানলার সামনে বসে বসে আমি এখন খাচ্ছি। এখনও কিন্তু রান্না করিনি, গরম গরম সব রান্না করবো। এখন ঘড়ির কাঁটা প্রায় 11টা। তো দেখি কি রান্না করি। এখন ব্রেকফাস্টে চাউমিন তৈরি করলাম, এই যে দাঁড়ায় বৃষ্টি, বুঝতে পারছো কিরম বৃষ্টি হচ্ছে? এই দেখো বৃষ্টি, আর এই হলো চাউমিন, আর এই হলাম আমি। এখন যদি চাউমিন খাই, খেয়ে দেখি রান্না কী করি। জানতে বন্ধুরা, এরকম বৃষ্টি ভালো লাগতো যদি রান্না আমার ঘরের মধ্যে সব হতো। এখন আমার রান্নাঘর এক প্রান্তে, ঘর এক প্রান্তে, যার জন্য সে ভিজে যেতে হয়। ছেলেকে খাবার দিয়ে দিলাম, ভিজে গেলাম। চাউমিনটা কালকে বন্ধু তোমাদের বলেছিলাম, দেখো এটা আরও কারো বেড়ে গেছে, কী থেকে হচ্ছে বুঝতে পারছি না। এটা কি সেলেস্টার ঘা, ঠান্ডা থেকে হচ্ছে? দেখো বন্ধুরা, এখানটা বুঝতে পারছো, এখানটা জটফটো হয়েছিল। একটা আমার বর দেওঘর থেকে, কারেন্ট নেই তো যখন অন্ধকার অন্ধকার লাগছে, দেওঘর থেকে একটা মলম এনেছিল। মানে দেওঘর থেকে আনে, এখানে ও তার দোকানে মাল দেয় যে প্রসাধনী, ওটা ভেষজ জিনিস। ওইটা লাগিয়ে দেখো ওখানটা অনেক কমে গেছে, দেখো অনেক কমে গেছে। কিন্তু তোমার এই জিনিসটা কী হচ্ছে, এটাতে লাগাচ্ছি কিন্তু কমছে না, বুঝতে পারছি না কী হচ্ছে। সে যাই হোক, যা হচ্ছে হচ্ছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, বিয়ের আগেই বৃষ্টি পড়লে কি ভালো লাগতো, জানলা ধারে বসে থাকতাম। আর এখন জানলা ধারে বসার সময় নিতে পারি না, সারাদিন কাজ আর কাজ নিয়েই পড়ে থাকতে হয়। ঘুম থেকে উঠেছি দেরি করে, ওষুধ মানে এর মাসুল তো সারাদিন আমাকে দিতে হবে, আজকে সারাদিনই কাজ করে যেতে হবে। যে একটু মেঘ ডাকছে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা রাখছি, হ্যাঁ মেঘ ডাকছে, মানে তোমাদের সঙ্গে যেন আমি ফোনে কথা বলছি রাখছি, ঠিক আছে আমরা পরে আসছি। হ্যাঁ, লঙ্কাটা খেয়েছি পুরো ঝাল। এইসব জিনিস বন্ধুরা জানো তো, এক্ষুনি খেলেই পেট ভরে যায়। আমি এখন কি বসে বসে ভাবছি বলো তো, যে আমরা পাকা ঘরে থেকে এরকম বৃষ্টির জন্য করছি, যে জল ছাট আসছে, ভিজে যাচ্ছি। যাদের ঘর বাড়ি নেই, যারা রাস্তায় থাকে, তাদের এই বর্ষাকালে কি কষ্ট বলো দেখিনি বন্ধুরা। আমার না খুব কষ্ট হয় জানো তো বন্ধুরা, অসহায় মানুষের কথা চিন্তা করে। এটা শুধু আজকে ভিডিওতে বলছি না বলে নয়, বিশ্বাস করো ঠাকুরের কৃপায় যদি তোমরা ভালোবাসা দাও, যদি সত্যি কোনো দিন আমি পয়সা ইনকাম করতে পারি, আমার প্রথম ইনকাম হবে দুস্থ মানুষদের সেবা করা, আর কিচ্ছু না বন্ধুরা। আমি খেতে পাই না পাই, আমি খুব দরিদ্র যারা, তাদেরকে একটুখানি যাই হোক একদিনের জন্য যদি একটু কিছু তুলে দিতে পারি,
এটা আমার প্রথম ইনকামের টাকা, আমি তাদেরকে দেবো আর ঠাকুরকে পুজো। কারণ আমি জানি এক ঠাকুরের আশীর্বাদ আর এই দুস্থ মানুষের আশীর্বাদই আমাকে উন্নতি করতে উন্নতি করবে। যদি কোনো দিন পায়, আর যদি কোনো দিন না পায়, শুধু ভিডিওই তোমাদের সামনে পড়ে যায়, তাহলে তো হয়েই গেল, তাহলে বাদই দাও, স্বপ্নই থেকে যাবে। কারণ আমার ইনকাম যেহেতু করি না, সামর্থ্য যেহেতু নেই, সেই জন্য আমি নিজেই দুস্থ, তা অন্য লোককে কী দেবো বলো? দিন আনা দিন খাওয়া করে থাকি। ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে বলছি না যে তোমাদেরকে আমি পয়সা চাইছি তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের ইচ্ছা হলে করবে, না হলে আমার কাছে জোর জবরদস্তি কিচ্ছু নেই। শুধু একটু মনের ইচ্ছা, বৃষ্টিও পড়ছে, তোমাদের সামনে বসে আছি, সরি, তো মনের ইচ্ছা একটু পূরণ করি, আর কিছু না। চলো বন্ধুরা, খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে, মানে পরের দিন আজকে ভিডিওটা আরম্ভ করলাম। কালকে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু প্রচণ্ড জ্বর আসার জন্য আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। রাত্রিবেলা ওই চোখ খাবার খেতে ইচ্ছা করছিলো, খেয়েছি, খেয়ে আর ভাত খেতে পারিনি, ভাত সব ফেলা গেছে। শরীরটা প্রচণ্ড খারাপ, জ্বর, মুখ চোখ দেখে বুঝতেই পারছো, হাত পা পুরো টাটিয়ে ব্যথা হয়ে আছে। জানি না বন্ধুরা কবে ঠিক হব। তা মানুষে যেমন শরীর অসুস্থ নিয়েও ডিউটি যায়, নাহলে মাইনে কাটা করে, কিন্তু আমি এখনও মাইনে পাওয়া আরম্ভ করিনি। কিন্তু আমার মনে হয় যে প্রতিদিনকার যেমন শরীর খারাপ হলে কাজ বন্ধ থাকে না, যেমন সংসারের কাজ, রান্না বান্না, বাসন মাজা, তেমনি এটাও একটা কাজ, সেই জন্য নিয়মিত করা দরকার। সেই জন্যই তোমাদের সামনে আসলাম। চলো কি জলখাবার বানাই দেখো। এবার কেউ করার নেই যে মুখের সামনে কেউ খাবার করে দেবে, খেতে ইচ্ছা করছে এটাও না, কিন্তু মুখের সামনে কেউ খাবার করে দেবে, ব্যাস এসে ভিডিওটাকে ভাঙচাল করে দিল। কিছু বলবে নাকি তুমি? কিছু বলবে? ওই ঝিঙে আলু পোস্ত করে দেবো আর ডিম করে দেবো, আর ডিম আজকে করে দেবো, কালকে ঝিঙে আলু পোস্ত করে দেবো, আর ডাল, ডিম টিম ভাজা করে দেবো, আর মাছ আনতে যেতে হবে না। আনাজগুলো তো ফ্রিজটা বন্ধ করে দিয়েছি, আনাজগুলো তো শেষ করতে হবে। ফ্রিজে কিছু নেই, কটা ঝিঙে আর পটলই পড়ে রয়েছে তার জন্য। ওই যে কিছু বাজার আনবে নাকি তাই জিজ্ঞাসা করছিল, তাই বললাম। হ্যাঁ, যেটা বলছিলাম বন্ধুরা, আর কি শরীর অসুস্থ নিয়েও কাজ করতে হবে, যেমন তেমনি তোমাদের সামনে ব্লগটাও দেওয়া দরকার। কারণ এমন অসুস্থ হয়ে যায় নিজে কথা বলতে পারবো না, শুরুতে একটু কথা বলা, সেই জন্য এখন চলো একটু মুখরোচক খেতে ইচ্ছা করছে, একটু লুচিমুচি করি। মুখটা পুরো তেতো, বিষ জল, পুরো বিষ তেতো, খেতে ইচ্ছা করছে না। চলো এখন একটু ময়দা মাখি, দেখি দুটো একটু লুচি আলুর তরকারি করি। মনে হচ্ছে ওটা খাই, কিন্তু মুখে ভালো লাগছে না, তবু স্বামী ছেলের জন্য তো করে দিতে হবে, বলো। আমি অসুস্থ হলে কী হবে, আর তো ওদের করার নেই। চলো একটু জলখাবারের লুচি আলুর তরকারি করি। মাথা পুরো যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। চলো এই দেখো বন্ধুরা, শরীর ভালো না, কিন্তু মুখরোচক কিছু একটা খেতে ইচ্ছা করবে, সেই জন্য বানিয়ে নিয়েছি। এই যে লুচি, এই যে এখনও কড়াইয়ে রয়েছে, আর এই যে আলু চচ্চড়ি প্রেসার কুকারে করেছি, লুচি আর আলু চচ্চড়ি। বন্ধুরা শরীর খুব খারাপ বন্ধুরা, মুখ চোখ পুরো শুকিয়ে গেছে, বুঝতেই পারছো। জানি না আজকে তোমাদের কাছে আমি কোনো ভিডিও দিতে পারবো কি না, কিন্তু না দিলে আমারও খুব মন খারাপ লাগে। জানি আমি এত বড় ইউটিউবার হয়ে যাইনি যে আমার জন্য সবাই অপেক্ষা করবে, তবু যেন মনে হয় যদি আমি 1000 সাবস্ক্রাইবার কি 4000 ওয়াচ টাইম পূরণ করতে পারি, যদি আমার হাতে একটু পয়সা আসে তো ভালো হয়। শরীর প্রচণ্ড খারাপ, তাই জ্বর অবস্থা তো তোমাদের সামনে করলাম। এখন একটুখানি বিছানায় শুয়েছিলাম। সকালবেলা ব্রেকফাস্টটা তো দেখলে লুচি তরকারি করলাম, দেখি এরপর দুপুরে কি খাবার দাবার রান্না করি,
বেশি কিছু রান্না করবো না, ডাল ঝিঙে আর পোস্ত আর ডিমের কারি ফারি করে দেবো। দুদিন তোমাদের কাছে ইটিং শো তো নিয়ে আসতে পারবো না, তাই জন্য একটু ব্লগ করছি, কারণ শর্ট ভিডিওতে প্রচুর ভিউজ দরকার, তারপরে ওয়াচ টাইম পূর্ণ হবে কি মনিটাইজেশন হবে। একমাত্র লং ভিডিওতেই একটুখানি যদি ভিডিওটা করি, তাহলে তোমরা যদি একটু বেশি বেশি করে দেখো, শেয়ার করো, তাহলে ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যাবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, চলো দুপুরে রান্না বান্না গিয়ে আরম্ভ করি। শরীর খুবই খারাপ।